পার্সেল আজকে কিন্তু আবারও একটা ফ্লিপকার্ট থেকে পার্সেল রিসিভ হলো। নিজের সামান্য উপার্জনের টাকায় মাকে সারপ্রাইজ দিতে কিন্তু বেশ ভালোই লাগে, তবে একটু যেন সাইজটা ছোট লাগছে ওনাটার, বাট চিংড়ি মাছ থেকে কাঁকড়া সেন্টটা না বেশি ভালো লাগে। এবারে সাতটা দিয়ে দিই। এরকম ছোট কাঁকড়া দিয়ে ট্রাই করে দেখবে, অসাধারণ অসাধারণ লাগে। তোমার জন্য কি এটা মা আগে ট্রাই করে বললো ট্রিট। আজকে সবকিছুই মায়ের পছন্দের কথা, মানে মাকে একটু ভালো স্পেশাল ফিল করানোর জন্য কিন্তু আলাদা করে মাদার্স ডে দরকার হয় না। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল 2 ব্যাগ ভর্তি বাজার নিয়ে চলে এসেছে কর্তা মশাই। আজকে হলো 7 জুন বুধবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 9টা। কি কি বাজার এনেছে চলো তোমাদেরকে দেখাই। প্রথমেই দেখো 5 কিলো চাল রয়েছে, চাউমিন রয়েছে, 1 প্যাকেট বাদাম রয়েছে, বেশ অনেকটা পরিমাণ আলু রয়েছে, আর অনেকটা পরিমাণ পেঁয়াজ রসুন রয়েছে। আলু পেঁয়াজটা না একটু বেশি করে কিনে রাখাই বেটার। দেখো দুটো রাঙা আলু কিনেছে, বা লাল আলু মিষ্টি আলু যেটাই বলো কিনা। দুটো বেগুন রয়েছে, আর ব্যাগে রয়েছে বেশ কিছুটা পরিমাণ পটল। এই ব্যাগ তো খালি। তারপর এই ব্যাগটার মধ্যে রয়েছে 1 আঁটি লাল শাক, তারপর বেশ কয়েকটা ডাটা রয়েছে, বা অনেক সবজি এনেছে তো আজকে কর্তামশাই। লঙ্কা এনে রেখেছে কারণ কাঁচা লঙ্কাটা ফুরিয়েই গিয়েছিল। আর এক রকম শাকও এনেছে 1 আঁটি, সাদা শাকই মনে হয়। তারপর এখানে 1 ফালি মতো কুমড়ো এনেছে। সবজি সবজার ডিপার্টমেন্ট কমপ্লিট। এবারে মাছ টাছ রয়েছে। প্রথমে দেখি এটার মধ্যে কি এনেছে, যদিও আমি জানি না, এখন দেখাচ্ছি। কাঁকড়া এনেছে, মানে মেচে কাঁকড়া বা ছোট কাঁকড়া বলে না, বেশ অনেকটা পরিমাণ রয়েছে। তারপর এই প্যাকেটের মধ্যে দেখি কি আছে। এই প্যাকেটের মধ্যে রয়েছে চিংড়ি মাছ, বেশ মাঝারি সাইজের চিংড়ি রয়েছে। তারপর দেখি আরো একটা প্যাকেট রয়েছে, মানে সব প্যাকেটগুলো আমি এইভাবে ছিঁড়ে দেখাচ্ছি, মানে খোলার আমার আর ভরসা নেই। এটার মধ্যে রয়েছে ছোট সাইজের পার্শে মাছ রয়েছে বেশ কিছুটা, আর এটার মধ্যে রয়েছে পাঙাশ ট্যাংরা মাছ। এই ছিল আজকের সব বাজার। কবির বাজারে গেছিল, ততক্ষণে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি। আজকেও ব্রেকফাস্টে বানিয়েছি রুটি, আর তার সাথে বেগুন ভাজা। কবিরের জন্য থালাটা সাজিয়ে নিচ্ছি। প্রত্যেকদিন রুটি খেয়ে খেয়ে কর্তামশাই বোর হয়ে গিয়েছে, তাই বললাম আগামীকাল থেকে নতুনত্ব ব্রেকফাস্ট বানাবো। এই যে গরমে ঘেমে নিয়ে এসে এখন কর্তামশাই খাওয়া দাওয়া করছে। আমি ওকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে, তা বললো যে না ভালোই হয়েছে, রুটি বেগুন ভাজা আর কিরকম হবে। তো আমিও এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি, তবে বাইরে যা গরম সেজন্য ঘরে বসে ব্রেকফাস্টটা করছি। রুটি বেগুন ভাজা কিন্তু আমার বেশ ভালোই লাগে। তোমরা কারা কারা ভালোবাসো? পার্সেল আজকে কিন্তু আবারও একটা ফ্লিপকার্ট থেকে পার্সেল রিসিভ হলো, তবে আজকের পার্সেলটা কিন্তু আমার জন্য নয়, কবিরের জন্য নয়। কার জন্য চলো ঘরে গিয়ে তোমাদেরকে খুলে দেখাই। এই হচ্ছে পার্সেলটা। এবারে কাঁচি টাকি নিয়ে একদম বসে গিয়েছি তোমাদের সঙ্গে এটাকে আনপ্যাক করব। তো পার্সেলটা কার জন্য সেটা আগে বলে দিই, এটা হলো মায়ের জন্য। এটা কিন্তু সারপ্রাইজ পার্সেল, মা নিজেও জানে না মার জন্য এটা অর্ডার করা হয়েছিল। তো আগে আমি খুলে দেখি যে সব ঠিকঠাক এসছে কিনা। মাঝে মধ্যে মানে নিজের সামান্য উপার্জনের টাকায় মাকে সারপ্রাইজ দিতে, মা বা নিজের প্রিয়জনকে সারপ্রাইজ দিতে কিন্তু বেশ ভালোই লাগে। সেটার জন্য কিন্তু আলাদা করে স্পেশাল যে মাদার্স ডে বা মায়ের বার্থডে, মায়ের অ্যানিভার্সারি দরকার হয় না। হঠাৎ মনে হলো, স্ক্রল করতে করতে দেখছিলাম, তো এটা দেখতে পাচ্ছ একটা সুন্দর সালোয়ার স্যুট রয়েছে, মানে 3 পিসের সেট, চুড়িদার, ওড়না আর প্যান্ট। কালারটা খুব সুন্দর, আর এই কালারটা ভীষণ পছন্দের। সবুজ রং আমার মায়ের এবং বাবার মানে কমন ফেভারিট একটা কালার। সো এটা হচ্ছে চুড়িদারটা, এটা হচ্ছে প্যান্টটা, আর এটা হচ্ছে ওড়নাটা। ফার্স্টে তোমাদেরকে চুড়িদারটাই সুন্দর করে খুলে দেখাই। পুরো সিল্ক মেটেরিয়ালের মধ্যে রয়েছে, কতটা সুন্দর দেখতে, একদম সোভার। সামনেটা পুরো এরকম কাজ করা রয়েছে, এবং স্লিভসেও দেখো এরকম বর্ডার করা রয়েছে। স্লিভসটা মনে হয় ফুল স্লিভস কি 3/4 স্লিভস। দেখো পিছনটাও কিন্তু প্লেনের মধ্যে যাচ্ছে। ওকে, এটা গেল চুড়িদারটা। আর প্যান্টটা দেখি কিরকম, চুজ নাকি ট্রাউজার টাইপের। না, প্যান্টটা কিন্তু পুরো ট্রাউজার টাইপের যাচ্ছে, পুরো অ্যাঙ্কেল লেন্থের মধ্যে, এবং নিচেও কিন্তু দেখো বর্ডার রয়েছে। কালারটা ভীষণ সুন্দর, অনেকটা গর্জিয়াস। আর দেখো এলাস্টিক সিস্টেম রয়েছে, বেশ সুন্দর দেখতে। ইভেন না পকেট নেই, যাই হোক। এটা হচ্ছে প্যান্ট। আর ওড়নাটা কিন্তু অর্গানজা মেটেরিয়ালের মধ্যে রয়েছে। ওড়নাটা একটু ডিফারেন্ট বলে আমার আরও বেশি পছন্দ হয়েছিল। এগুলোর অনেক কালার অপশন ছিল জানো বন্ধুরা। তো ওড়না হচ্ছে এটা, হ্যাঁ যেরকম দেখেছিলাম মোটামুটি ঠিক সেই রকমই, তবে একটু যেন সাইজটা ছোট লাগছে ওড়নাটার, বাট সুন্দর দেখতে। মানে একদম প্লেন সলিড কালারের সঙ্গে দুপাট্টাটা একদম অর্গানজার মধ্যে রয়েছে ফ্লোরাল প্রিন্টের। এটাও কিন্তু খুব সুন্দর। এটা কালার অপশন ছিল ইয়েলো ছিল, ব্লু ছিল, রেড ছিল, পার্পল ছিল। তো মার এজের জন্য একদম সামঞ্জস্য মিলিয়ে কিন্তু এই কালারটাই নেওয়া হয়েছে। সাইজ টাইজ মা যেরকম পরে আমি সেরকম সাইজ টাইজ নিয়ে নিয়েছি। এবারে দামটা বলি, এটার দাম নিয়েছে 975 টাকা, ঠিক আছে। তো খুব সুন্দর দেখতে। তোমরা কিন্তু অবশ্যই জানিও এই 3 পিসের সেটটা কেমন হয়েছে।
মা এখনো তো ভিডিওটা পাবলিক হয়নি, মা জানেও না। আজকেই আমরা সন্ধ্যেবেলায় এটা নিয়ে গিয়ে মাকে সারপ্রাইজ দেবো এবং সেই রিয়াকশন ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, সকাল সকাল পার্সেল তো দেখিয়ে দিলাম, এবারে তো রান্না বান্নায় হাত লাগাতে হবে, কি বলো বন্ধুরা? রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। দেখো এখানে কাঁকড়াগুলোকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। অর্ধেকটা কাঁকড়া ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে রাখছি। মানে আজকে দুটো জিনিস হবে, শাক ভাজা আর কুমড়ো দিয়ে তরকারি। তো দেখো মানে শাকটাও কেটে নিয়েছি, সাদা শাক কোচানো রয়েছে, এখানে কুমড়ো, রাঙা আলু, আলু ডাটা সবকিছু টুকরো করে কাটা রয়েছে, পেঁয়াজ লঙ্কা কোচানো রয়েছে, আর এখানে মাছে লবণ হলুদ মাখানো রয়েছে। তো আগে আজকে দুপুরের মেনুটা তোমাদেরকে বলে দিই। শাক ভাজা হবে একটু কাঁকড়া দিয়ে, আর কুমড়ো দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে যে তরকারিটা হবে তার মধ্যে একটাও পড়বে, একটু চিংড়ি মাছও পড়বে, আর পাঙাশ ট্যাংরা মাছের একদম পেঁয়াজ রসুন টমেটো লঙ্কা দিয়ে একদম লাল লাল তেল তেল ঝাল হবে। এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। ভাতটা তো আগেই আমার বানানো হয়ে গিয়েছে। আজকে শাকটা একদম অন্যরকম ভাবে করছে। দেখো কাঁকড়াগুলোকে আমি আর তুলছি না, এর মধ্যেই অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে রাখা দিয়ে দিলাম। একটু হালকা করে কড়াইয়ের মধ্যে ভেজে নেব, একটু ভাজা হতে থাক। আর এদিকে কড়াইতেও আমি তেল বসিয়ে নিয়েছি, এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। একেবারে দুটো কড়াই বসিয়ে দিয়েছি যাতে ঝপঝপ করে রান্না বান্না হয়ে যায়। চিংড়ি মাছ দিয়ে কুমড়োর তরকারিটা হবে, তার মধ্যে অল্প একটু কাঁচা ভাজাও দিয়ে দেবো। আর এখানে বাদ বাকি মাছগুলোকে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো। দেখো কাঁকড়া রয়েছে, মানে একটা কাঁকড়া একটু সস্তা হয়েছে বলে, আর এই মেচে কাঁকড়া বা ছোটো কাঁকড়া প্রভৃতি খেতে ভীষণ ভালোবাসে, সেজন্য একেবারে অনেকটা পরিমাণ নিয়ে এসেছে। চিংড়ি মাছও রয়েছে, অল্প কটা ছোটো সাইজের পার্শে মাছ রয়েছে, আর এখানে একটু মাছের তেল রয়েছে। এগুলোকে ফ্রিজে রেখে দিই, একেবারে বেশি করে মাছ এনেছে যেহেতু, মানে আগামীকালও এটা হয়ে যায়। পেঁয়াজ লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি, দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মানে চিংড়ি মাছের থেকে কাঁকড়ার সেন্টটা না বেশি ভালো লাগে। এবারে শাকটা দিয়ে দিই। কাঁকড়াতেই যেহেতু লবণ হলুদ সব কিছু দেওয়া রয়েছে, এখন আমি আর কিছু দিচ্ছি না, শাকটাকে এইভাবেই ভেজে নিচ্ছি। তো চলো আমি রান্নাবান্না করতে থাকি। যা গরম পড়েছে সত্যি, কবে বৃষ্টি হবে বন্ধুরা? মানে তোমরাও তো গরমে নাজেহাল হয়ে যাচ্ছ, আর গরমে রান্নাঘরটা আমাদের যেন আরও বেশি গরম। তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিই, পরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। চালটা আজকেই কবে নিয়ে এলো, চালটা তো একদম আমাদের বাড়ন্ত ছিল। এবারে চালটাকেও ঢেলে নিই। একেবারে এটার মধ্যে 5 কিলো রয়েছে। 5 কিলো বলে না আমাদের অনেক দিন হয়ে যায়। এই কাপ মেপেই চালটা নেওয়া হয়। ডাব্বা একদম হাফ ভর্তি হয়ে গিয়েছে। রান্নাবান্না কমপ্লিট করে চান ধান করে চলে এসেছি পুজো দিতে। এই দেখো বেশ অনেকটা কিন্তু ফুল ফুটেছে, ঝুড়িতে করে নিয়ে এসেছি, আর বাসনগুলোকেও মেজে নিয়েছি। এবারে তাড়াতাড়ি করে আমি পুজো দিয়ে নিই। দেখো সুন্দর করে ফুল সাজিয়ে আমি পুজো দিয়ে নিয়েছি। এবারে আমি আরতি করে নিচ্ছি ধূপবাতি দিয়ে। পুজো করে চলে এসেছি লাঞ্চ করতে ঘরে, সবকিছু সাজিয়ে নিয়ে এসেছি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে রান্না বান্না। হাঁড়িতেই তো প্রথমে রয়েছে ভাত, আর এখানে দেখো পাঁপড় ভাজা আমি প্লাস্টিকের মধ্যে করে রেখেছি, আর এখানটাতে রয়েছে পাঙাশ ট্যাংরা মাছের একদম কষা কষা ঝাল। মানে আমি ঝোল রাখিনি বললেই চলে, একদম জাস্ট মশলা মশলা বানিয়েছি। আর এটার মধ্যে রয়েছে দেখো চিংড়ি মাছ, কাঁকড়া, আলু, কুমড়ো, ডাঁটা এবং রাঙালু দিয়ে একটা ঝোল ঝোল করে তরকারি। এখানে দেখো কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি স্যালাডে, আর সাদা শাক কাঁকড়া দিয়ে ভাজা, এটাও কিন্তু একদম ঝুড়ো ঝুড়ো করে ভেজেছি। পাকা আম কেটে নিয়েছি, কারণ গরমের সিজনে মানে ঠান্ডা পাকা আম ছাড়া কিন্তু অসম্পূর্ণ লাঞ্চ হোক বা ডিনার। আর এখানে দেখো দুধ এনেছিল, দুধটাকে আমি জাল দিয়ে নিয়েছি। আর এখানে থালা টালা সবকিছু নিয়ে এসেছি। এবারে ভাত টাত বাড়বো। কর্তামশাই বসে গিয়েছে, খুব খিদে পেয়ে গিয়েছে আজকে কর্তামশাই। প্রচুর দেরি হয়ে গেল আমাদের লাঞ্চ করতে, তো তাড়াতাড়ি করে আমরা লাঞ্চটা করে নিই। চলো। শাকটা যা হয়েছে না বন্ধুরা, তোমরা যারা চিংড়ি মাছ দিয়ে শাক ভালোবাসো তারা একবার এরকম ছোট কাঁকড়া দিয়ে ট্রাই করে দেখবে। অসাধারণ অসাধারণ লাগে, জাস্ট এই শাক দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে, অসাধারণ। লাঞ্চ করা কমপ্লিট। চলো বাইরের উঠোনে একটু যাই। দেখছি রোদ্দুরটা একদম কমে গিয়েছে আর মেঘ করেছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, এই সাইডে চলে এসেছি, দেখো বেগুন গাছে আমাদের বেগুন ধরেছে। তো যে কোনো জিনিস তো আমি তোমাদের প্রথমেই দেখাই, দেখো ছোট্ট ছোট্ট বেগুন ধরেছে, দেখেছো? মানে এতদিন আমরা ভাবছিলাম বেগুন কেন হচ্ছে না, এখন কিন্তু বেগুনে ফুলও হয়েছে আর বেগুনও কিন্তু আস্তে আস্তে ধরছে। এই যে দুটো যে ধরেছে, সো এটাই। আর আকাশটা দেখো পুরো একদম মেঘ করেছে। ভাগ্যিস জামা কাপড়গুলো তুলে নিলাম, যদি ঝমঝমিয়ে বৃষ্টি আসে। চলো
গুড ইভিনিং বন্ধুরা, একদম রেডি হয়ে গিয়েছি। আর এই দেখো আজকে এই ঝুমকো কানের দুলটা পরবো। সবসময় তো ওই সোনার কানের দুলই পরি, না হলে টপ টাইপের পরি। আজকে একটু বড় সড়ো কানের দুল পরি। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর পিঙ্ক কালার কুর্তিটা পরে নিয়েছি, রেডি হয়ে কোথায় যাচ্ছি, এই যে মাকে সারপ্রাইজ এই পার্সেলটা দিতে যাচ্ছি ওই বাড়িতে। তো চলো ওই বাড়ি যাই, তারপর বাদ বাকিটা তোমরা দেখতে পাবে ব্লগে। চলো। চলে এসেছি বন্ধুরা এই বাড়িতে। চলো মা। বলি বিকালে বিকালে আসবে। হ্যাঁ একটু দেরি হয়ে গেল, কটা বাজছে, অলমোস্ট 8টা বেজে গিয়েছে। তোমার জন্য কি এটা? দেখো এটা তোমার জন্য আজকে সারপ্রাইজ। এই তো জামাই ষষ্ঠীতে একটা গিফট পেলাম আবার। অন ক্যামেরাতে মা আজকে খুলে দেখবে এবং মার রিঅ্যাকশন তোমরা দেখতে পাবে। তুই বলিস নি তো? সারপ্রাইজ। দিদা সবুজ কালারটা আমার খুব ভালো লাগে। দেখো সবুজ কালার। শাড়িতে কি হবে দেখ। হ্যাঁ সাইজটা ম্যাটার করে, সাইজটা তো আমি মার সাইজই দিয়েছি, এবার পরে মাকে দেখতে হবে। হ্যাঁ পরে দেখে পরে দেখলে ঠিকতে পাবে, কারণ রিটার্নের পলিসি আছে। হ্যাঁ হ্যাঁ রিটার্ন করা যাবে। কালারটা ঠিক আছে তো? কালার অনেক অপশন ছিল, হলুদ, হলুদ, এটা তো সবুজ, লাল ছিল, নীল ছিল, পার্পল ছিল। লাল তো চলবে না, নীল কালার অনেক আছে, সবুজ কালারটা তো প্যান্টটাও দেখো, প্যান্টটাও কিন্তু সুন্দর। আর ওন্নাটা একদম অর্গানজার মধ্যে। এটা আজকেই এসে, আমি বললাম আজকেই মাকে যাই, মাকে দিয়ে আসি। আচ্ছা এখন সাইজ হলেই হয়। হ্যাঁ সাইজটাই ম্যাটার করছে। পছন্দ হয়েছে তো? এমনি আমি ভালো আছে কালারটা, একটু অন্য ওন্নাটা অর্গানজার মধ্যে আছে, ওন্নাটা অন্য। এটা শাড়ির মতো। হ্যাঁ তাহলে গরম, মানে প্রচন্ড গরম পড়ছে। এই কারেন্ট আসলো না আমাদের, কারেন্ট ছিল, বিশাল গরম। এখন একটু ওয়েট করি, মাকে একবার পড়তে বলবো, যদি ফিটিং ঠিকঠাক হয় তাহলে তো একদম ডান। এই যে দেখো বন্ধুরা, মা কিন্তু পরে নিয়েছে আর একদম ফরচুনেটলি মার পুরো ফিটিংস এসেছে, তাই তো? মানে সাইজ একদম ঠিকঠাক হয়েছে, মানে কোনো কিছু অল্টারও করতে হবে না, টাইটও না। হাতটাও কিন্তু খুব সুন্দর, দেখো হাতের কাজটাও কিন্তু খুব সুন্দর, এবং ইভেন প্যান্ট সবকিছু ফিটিংস হয়েছে। ওন্নাটা বেশি সুন্দর, তাই না? ওন্নাটা একটু আয়রন করে নিলে আরো বেশি সুন্দর হয়, পুরো অর্গানজা ওন্না। তো মা নেক্সট কোনো একদিন অকেশনে অবশ্যই পরে। পছন্দ হয়েছে তো? আর বন্ধুরা তোমরা অবশ্যই জানিও মাকে পরে এটা কেমন লাগছে। ঠামি কেমন লাগছে মাকে পরে? মা বলছিল এখন আবার আম কেটে দেবে, তো আমি বললাম যে আর আম কাটতে হবে না। আর এখানে আমটা দেখিয়ে দাও, এই দেখো সব গাছের আমগুলো সব পাকাতে দেওয়া রয়েছে। তো মা যেহেতু নতুন চুড়িদারটা পরে রয়েছে, তো ভাবলাম যে মারে নিয়ে আজকে একটু রেস্টুরেন্টে যাই, একটা ট্রিট দিই আমার তরফ থেকে। অনেকদিন যাওয়া হয় না, তাহলে নতুন জামা আবার খাওয়া দুটো একদম আজকে ডেটা স্পেশাল। একদম একদম একদম। চলো চলে এসেছি বন্ধুরা আমরা একটা রেস্টুরেন্ট, এটা আমাদের একদম কাছাকাছি একটা রেস্টুরেন্ট। তো মাকেই আজকে পছন্দ করতে বলি। মা আজকে কি খাবে তুমি দেখো। মায়ের পছন্দ নুডলস, তবে আমি বললাম আজকে একটু নুডলস থেকে একটু হ্যাঁ তাহলে একটা চিকেন স্টিম মোমোটার সাথে স্যুপটাও দেয়, টেস্টটা ভালো। আর একটা কি অর্ডার করবো দেখো, ফিশের মধ্যে থেকে কি করবে? ফিশ ফিঙ্গার আছে, ফিশ কাটলেট আছে, লেমন ফিশ আছে। ফিশ কাটলেট দেই, ঠিক আছে? তো আমরা এখানে অর্ডার, এখন তো স্টার্টারই খাচ্ছি, অলমোস্ট ওরকম 8টা 10-15 এরকম বেজেই গিয়েছে। তো বেশি ভারী কিছু খাওয়া যাবে না, কারণ ডিনারটা তো বাড়িতেই করতে হবে। তাহলে 1 প্লেট চিকেন স্টিম মোমো অর্ডার দিই, যেটার সাথে স্যুপ থাকছে, আর ফিশ কাটলেট অর্ডার দিচ্ছি, যেটা হচ্ছে 2 পিস থাকছে। তো ওটা আসুক, অর্ডারটা দেই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট অর্ডারটা তো চলে এসেছে, ফিশ কাটলেট বেশ সুন্দর করে গার্নিশিং করে দিয়েছে। দেখো ক্যাবেজ, স্প্রিং অনিয়ন, তারপর অনিয়ন রিংস, আর এখানে তো কাসুন্দি রয়েছে, আর প্লেটও দিয়ে দিয়েছে। মোমোটা এখন স্টিম হচ্ছে, আর পুরো জিনিসটা ভালো লাগলো, কিন্তু একদম মানে বানিয়ে আমাদের দিচ্ছে, ঠিক আছে? খুব সাবধানে আমাকে নিতে হবে, বেশ সাইজটা বড় বড় আসবে না। আচ্ছা মাকে একটু কাসুন্দি দিয়ে দিই। এবারে ফিশ কাটলেটটাকে ট্রাই করতে হবে। মা তুমি আগে ট্রাই করো, মা আগে ট্রাই করে বলো, যেহেতু কবিরের তরফ থেকে মায়ের ট্রিট। ভালো গরম আছে, দেখি কিরকম, একটুখানি ভেঙে দেখাই তোমাদেরকে ভিতরটা। দেখো এখানে ফিশ রয়েছে, পুরো ফিশের ফিলেটা রয়েছে, তাছাড়াও মশলাপাতি সব কিছু রয়েছে, আর পুরো গরম ধোঁয়া উঠছে। হাতই লাগাচ্ছে বাঙালি মানুষ, একটু কাসুন্দিতে ডিপ করে। ভালো ভালো আছে, গরম গরম। কেমন লাগছে প্রবীর ফিশ কাটলেট? অসাধারণ খেতে, সত্যি না? পুরো গরম গরম তো
হেভি লাগছে। আর মানে সাইজটাও কিন্তু বেশ বড়, আর পুরো মাছের কোটিংটা দেখো ভিতরে, পুরো মাছ ভর্তি। এই দেখো জাস্ট, এই যে পুরো ফিশ রয়েছে ফ্রেশ একদম। আর বাইরের ভিউটা দেখতে দেখতে কিন্তু আমরা মানে ইভিনিং স্ন্যাক্সটা করতে পারছি, তাই তো? মানে প্লেট তো পরিষ্কার, মোমো চলে এসেছে 1 2 3 4 5 6 পিস টিম মোমো রয়েছে, এক বাটি ভরে চিকেন স্যুপ রয়েছে, মোমো চাটনি রয়েছে, আর এত গরমে গলাটা ভেজানোর জন্য রয়েছে কোল্ড ড্রিঙ্কস, ফান্টা। বা ফান্টাটা একটু ট্রাই করো। ফান্টা তো আজকে সব কিছুই মায়ের পছন্দের করা হচ্ছে, দেখেছো তো? মানে এটাকে বলা যেতে পারে একটা মাদার্স ডেট, বুঝলে তো? মানে মাকে একটু ভালো স্পেশাল ফিল করানোর জন্য কিন্তু আলাদা করে মাদার্স ডেট দরকার হয় না। যে কোনো দিন একটু ইচ্ছা হলো, ফ্রি টাইম থাকলো, একটু ঘুরে এসে খাওয়া দাওয়া করা যায়। চলো মা, মোমোটা ট্রাই করো, চাটনি দিয়ে দিই, দেখা যাক মোমোটা কেমন। একদম গরম, মানে পুরো স্টিম মোমোটা একদম গরম, ভালো। চলো মোমোটাকে খেয়ে দেখি, একদম গরম গরম মোমো সাথে চাটনি। ভিতরটা দেখো পুরো চিকেন স্টাফে ভর্তি, দেখো মানে কোটিংটা এতটাই পাতলা, দারুণ ভালো। খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে চলো বাড়ি ফেরা যাক। খুব ভালো একটা সময় কাটালাম, বাবাকে একটু মিস করছিলাম, নেক্সট একদিন হবে। বাড়ি চলে এসেছি বন্ধুরা, আর এখন সময় হয়ে গিয়েছে ওরকম 9:15 মতো। মানে ওই খাওয়া দাওয়া করতে গল্প করতে মাকে আবার ওই বাড়িতে পৌঁছে দিলাম, সবকিছু মিলিয়ে মিশিয়ে অনেকটাই বেশ রাত হয়ে গিয়েছে। এবারে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নেবো, ড্রেসগুলো চেঞ্জ করে নেবো। বেশ ভালো একটা সময় কাটালাম। মানে অন্য দিন তো মার বাড়ি যাই, মার হাতের রান্না বান্না খাই, আজকে একটু স্পেশাল করানোর জন্য একটু খাওয়া দাওয়া করলাম। খুবই সামান্য, তাও এটা আমাদের কাছে অনেকটাই স্পেশাল। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে তোমাদেরই রিকোয়েস্টেড ভিডিও, যেটা আমার জুয়েলারি কালেকশন, মেকআপ কালেকশন, সেগুলো দেখাবো। আর সেগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিও, আমি তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে জুয়েলারি কালেকশনের ভিডিওগুলো শেয়ার করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, যাতে খুব তাড়াতাড়ি আমরা 50K এর ফ্যামিলি হয়ে যেতে পারি। অনেকটাই কিন্তু চলে এসেছি বন্ধুরা, এগিয়ে এসেছি অনেকটাই। আর সাথে সাথে ফেসবুক পেজ দিয়াস লাইফস্টাইলটাকেও কিন্তু ফলো করতে একদম ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কাল সকালের একটা নতুন ব্লগের মাধ্যমে। এখানে তোমাদেরকে করে দিচ্ছি টাটা, বাই বাই, গুড নাইট।